This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. যদি নিজের ধর্ম ও সংস্কৃতি আগামী প্রজন্মকে বাঁচাতে চান, ছেলেকে ডাক্তার, ইঞ্জিনিয়ার যা বানানোর বানান, কিন্তু ভালো হিন্দু বানান তার সাথে, যে নিজের ধর্মের প্রতি সমর্পিত হবে। আর বাড়িতে একটা করে ধারালো অস্ত্র রাখুন। আপনার ছেলে যদি ধর্ম সংস্কৃতি রক্ষা করতে না পারে, সে ডাক্তার হোক, অফিসার হোক, যাই হোক, ফুটে যাবে, 2 পয়সা দাম থাকবে না তার, উদ্বাস্তু হয়ে অন্য কোথাও চলে যেতে হবে। তাই এখনো সময় আছে, নিজের ধর্ম রক্ষার অধিকার সবার আছে। তাই ধর্ম রক্ষার জন্য সকলে একত্রিত হন। যেখানে যেখানে সম্ভব হবে, ছোট মাপের হোক, এই ধরনের মন্দির তৈরি করুন, বজরংবলীর মন্দির তৈরি করুন। আমরা কাউকে আক্রমণ করতে যাব না, হিন্দু সমাজ কোথাও কোনো আক্রমণ করতে যায় না, কিন্তু আক্রমণ হলে নিজের আত্মরক্ষার অধিকার তো আছে আমাদের। বাঁচতে তো হবে আপনাকে, পুলিশ আসা পর্যন্ত তো বাঁচতে হবে। নরেন্দ্র মোদী বিএসএফ নামাবে, অমিত শাহ নামাবে, সেই অবধি তো বাঁচতে হবে। ততক্ষণটা বাঁচাবে কে? দিদির পুলিশ তো বাঁচাবে না, কারণ ওটা ফিরহাদ হাকিম সাহেবের পুলিশ। দিদির পুলিশ তো বাঁচাবে না, কারণ ওটা সিদ্দিকুল্লাহ চৌধুরীর পুলিশ। দিদির পুলিশ তো বাঁচাবে না, ওটা শেখ শাহজাহানের পুলিশ, শওকত মোল্লার পুলিশ। আপনার জন্য কে আছে? আপনার জন্য নরেন্দ্র মোদী আছে, সে পাঠাবে, যে ততক্ষণ আপনাকে লড়াই করতে হবে, রক্ষা করতে হবে। তাই নিজের ধর্ম সংস্কৃতির জন্য সবাই মিলে লড়াই করুন। আমি এই আহ্বান জানিয়ে, আমাকে আসানসোল যেতে হবে, নাহলে অনেক কথা বলতাম, অনেক সময় প্রয়োজন, কিন্তু আমাকে যেহেতু আসানসোল যেতে হবে, এখান থেকে 3 ঘন্টা লাগবে, আপনারা জানেন। আপনাদের সকলকে আমি নমস্কার জানিয়ে, আমি ছোট ভাই হিসেবে যে কথাগুলো বললাম মাথায় রাখুন, বাড়িতে গিয়ে ভাবুন, বাড়িতে গিয়ে বোঝান, আর বাড়ির লোককে সেই মতো তৈরি করুন। আর যেটা বললাম, ছেলে মেয়ে যেই যার বাড়িতে আছে, ভাস্তা ভাতিজা ভাইপো যা আছে, ভাগ্নে, প্রত্যেককে হিন্দু বানান, কট্টর হিন্দু। ধর্মের সাথে কোনো কম্প্রোমাইজ নয়। আমার ধর্ম সবার আগে, তারপরে তুমি এসো, যা করতে চাও করো। ধর্ম রক্ষা পেলে তাহলে আমরা রক্ষা পাবো। মনে রাখবেন, আমাদের পূর্বপুরুষরা বলে গেছে, ধর্মের জন্য সবকিছু ত্যাগ করা যায়, কোনো কিছুর জন্য ধর্ম ত্যাগ করা যায় না। সেই মন্ত্র নিয়ে আমরা সামনের দিকে এগিয়ে যাই। আর এরকম রাম মন্দির এবং বজরংবলীর মন্দির যদি গ্রামে গ্রামে তৈরি হয়, যুব সমাজ আরো বেশি করে হিন্দু সমাজ শক্তিশালী হবে। তাই জয় শ্রীরামের ধ্বনি দিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাই মিলে আমার সাথে বলুন, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। দেখুন, গত বিধানসভা নির্বাচনে মাননীয় মুখ্যমন্ত্রী বুঝতে পেরেছিলেন রেজাল্ট দেখে, যে সিংহভাগ হিন্দু সমাজ মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে ভোট করেনি। এখন মাননীয় মুখ্যমন্ত্রী সেই ভোট ব্যাংকে বোকা বানার জন্য করছে। আমরা শুধু এটাই বলি, বিশেষ করে আমি এটা বলি, যে দেখুন, রাবণ জীবনে একবারই গেরুয়া পড়েছিল, সেটা হচ্ছে সীতাকে হরণ করার জন্য। ছদ্ম গেরুয়াধারীদেরকে চিনে নিন, যারা ছদ্ম হিন্দু তাদেরকে চিনে নিন, তাহলে হিন্দু সমাজ বাঁচবে। আর যদি রাবণ যেরকম গেরুয়া পরে সন্ন্যাসী সেজে বোকা বানিয়েছিল মা সীতাকে, সেরকম যদি মমতা বন্দ্যোপাধ্যায় হিন্দু সমাজকে বোকা বানায়, তাহলে সীতা হরণ হয়ে যাবে, সীতার অগ্নি পরীক্ষা হবে। তখন ধর্ম রক্ষার জন্য কি বলতে ধারালো অস্ত্র রাখতে পারি না, প্রত্যেক হিন্দু বাড়িতে অস্ত্র রাখা প্রয়োজন। কারণ প্রত্যেক বাড়িতে নিয়ম হচ্ছে, হিন্দুদের বাড়িতে আগে অস্ত্র ছিল। এই যে আমরা দশমীর দিন সমস্ত কিছু ধুয়ে আমরা রাখি, পুঁটি মাছ রাখি, কেউ কোথাও পুঁটি মাছ রাখে, কোথাও নিয়ম হচ্ছে ওখানে অস্ত্র রাখার নিয়ম ছিল। দশমীর দিন অস্ত্র পুজো বা অস্ত্র পূজন ভারতের সংস্কৃতি তথা বাংলার সংস্কৃতির অন্যতম অঙ্গ। পরবর্তী সময় ওটা কৃষি, যে সমস্ত সামগ্রী, নাঙল, এইসব থেকে কোদাল, এগুলোরও পুজো হতো। কিন্তু অস্ত্র পুজো ভারতের সংস্কৃতির অঙ্গ, হিন্দুদের অস্ত্র রাখা উচিত। কেন অন্য সমাজে রাখলে হিন্দু সমাজের আপত্তি কোথায়? কারবালার জন্য যদি অন্য সমাজে রাখতে পারে, হিন্দু সমাজে রাখতে পারে, অসুবিধা নেই। দিদির অনুপ্রেরণা তো নদিয়া দিয়ে ঢুকিয়ে তাকে চালান করে দিয়েছে। সৈফ আলী খানের এই যে আক্রমণ, এই আক্রমণ নিয়ে তো আমাদের বিরোধীরা একদম লাফিয়ে উঠেছিল। আরে বিজেপি শাসিত রাজ্যে হিন্দু রাষ্ট্র হয়ে গেছে, মুসলিমদের কোনো সুরক্ষা নেই, হ্যান নেই। ধরা পড়লো কে দেখলেন তো? মুসলিম হিতৈষী মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজ্য থেকে গিয়ে সে সৈফ আলী খানের পেছনে চাকুটা গেঁথেছে। মমতা বন্দ্যোপাধ্যায়কে তো সবার ধরা উচিত। এখন আমাদের যারা ইন্ডি জোট, সোকট ইন্ডি জোট আছে, সেই ইন্ডি জোটের লোকেদের তখন মমতা বন্দ্যোপাধ্যায়কে হাত তোলা উচিত। উত্তরপ্রদেশে এনকাউন্টার নিয়ে কথা হয়, কিন্তু গল্প করে যে রেজ্জাকে এনকাউন্টার করা হয়েছে এবং তার এক সঙ্গীকে গ্রেফতার করা হয়েছে। দেখুন, আমি এটাকে স্বাগত জানাবো এবং আমি দেখে খুশি হয়েছি যে পশ্চিমবঙ্গ পুলিশ গুলি চালাতে পারে। আমি ভাবতাম যে বন্দুকগুলো চলে না, 303 বন্দুকগুলো, তো এবার কমসে কম গুলি চালাতে পেরেছে। এবং সব থেকে বড় কথা, রাজীব বাবু তো উত্তরপ্রদেশের বাড়ি,
রাজীব কুমারের, ডিজি সাহেবের, সেজন্য মনে হয় উনি যোগীজিকে দেখে একটু অনুপ্রাণিত হয়ে গেছেন। আবার দিদিমণি কার না বলে দেয় সেটা দেখতে হবে। সাজ্জাদের কাছে বন্দুকটা তাহলে পৌঁছালো কি করে? পুলিশ হেফাজতে তো ছিল। না, পুলিশেরই কেউ পৌঁছে দিয়েছে। সাজ্জাদের তো লোকেদের অভাব নেই। সাজ্জাদের এত এনকোয়ারি হওয়া উচিত, কারা এর সাথে যুক্ত তাদের প্রত্যেকের গ্রেপ্তার হওয়া উচিত। যে পুলিশ কাস্টাডিতে থাকা অবস্থায় কি করে তার কাছে বন্দুক পৌঁছলো এবং সেই বন্দুক দিয়ে পুলিশের উপর গুলি চালানো হলো, দুজন পুলিশের অবস্থা এই অবস্থা হলো, তার জন্য দায়ীটা কে? আপনারা যাকে এনকাউন্টার করলেন মেরে ফেললেন, কিন্তু এই যে এত বড় একটা ব্রিচ অফ সিকিউরিটি হলো, ভারতবর্ষের যে স্ট্রাকচার সেই স্ট্রাকচারকে ভেঙে ফেলা হলো। বলতে গেলে ভারতবর্ষে তো একটা ধারা আছে যে এই অনুসারে কাজ হবে, কোর্টে নিয়ে যাওয়া হবে, কোর্টকে আমরা সেফেস্ট জোন বলে মনে করি। সেই জায়গায় যদি অস্ত্র পৌঁছে যায়, তাহলে কোর্ট থেকে যাওয়ার পথে এই অবস্থা হয়, তাহলে তো আগামী দিনে পশ্চিমবঙ্গের পুলিশের উপর কারো বিশ্বাস থাকবে না। এবং পুলিশ এনকাউন্টার করেছে, আমি বলবো ভালো কাজ করেছে। 34 দিন পেরিয়ে গেল, এখনো বাগুইআটিতে প্রমোটারকে পেটানোই তৃণমূল কাউন্সিলর অধরা। পুলিশের দুরকম রূপ, কি বলবো? ও তো ধরবে না, পয়সা দেয়া আছে। পুলিশ মাঝে মাঝে ভাগ নিত, কোথা থেকে ধরবে? যে টাকাটা ও তুলতো তার ভাগের মাল তো যেত পুলিশের কাছে। পুলিশের ক্ষমতা আছে নাকি